নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের ঝোল। এখানে 6টা ডিম নিয়েছি, ডিমের অমলেট করে আজকে ঝোল বানাবো। ডিমগুলোকে আমি ডিমগুলো সব ভেঙে নিয়েছি। এই যে এর ভিতরে আমি দিয়ে দেব কালো জিরে। ডিমের অমলেট করলে খুব সুন্দর লাগবে কালো জিরে দিয়ে রান্না করলে। আর এখানে আমি লবণ দিয়ে দেব। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। অনেক সময় মিক্স করলে এটা ভালো, অমলেটটা ভালো ফোলে আর খেতেও খুব সুন্দর লাগে। মিক্স হয়ে গেছে, সরিয়ে নেব। ডিমের অমলেট করে ঝাল বানাবো বলে আমি এখানে টমেটো, গরম মশলা আর পেঁয়াজ, রসুন, গোলকি, জয়িত্রী, স্টার ফুল, জিরা, সাউজিরা আর সাদা গোলকি এগুলোকে নিয়েছি। আমি এটা বসাবো, একে এক এগুলো সব দিয়ে দেব। এখানে আমি জল দিয়ে দেব। এখানে একটা প্যান বসিয়েছি, আমি ডিমের অমলেটগুলো ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দেব ডিম ভাজার জন্য। একটু বেশি করে তেল দিতে হবে।
আমি এখানে সব ডিম একবারেই অমলেট করে নেব, এতে করে ডিমের অমলেটটা মোটা হবে। আর এবার আমি এটাকে ঢেকে দেব, গ্যাস লো ফ্লেমে দিয়ে দেব। মাঝে মাঝে এই ডিমটাকে এইভাবে ধরে, পেনটাকে ধরে এইভাবে এইভাবে ঘোরাতে হবে, তাহলে দেখবেন ডিমটা আস্তে আস্তে ঠিক অমলেটের মতো হতে শুরু হয়ে যাবে। এখনো বাকি আছে, আবার একটু আমি ঢেকে দেব। এবার আমি ডিমটাকে হালকা কাঁচা আছে, আমি এইভাবে পাল্টি করে দেব। দেখুন পিছনটা কি সুন্দর লাগছে দেখতে। দিয়ে আমি আবার ঢেকে দেব। এই ভাপে নিচের ভিতরে যে মাঝখানে যে কালোটা, মানে এই ভাপেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে দেব। আমি এই ডিমটা খুন্তির সাহায্যে পাল্টি করে দেব। দেখুন কি সুন্দর হয়েছে। আমি এইভাবেই গোটা ডিমটা এইভাবেই রান্না করব। আমার অমলেট হয়ে গেছে। এবার আমি ডিমের মশলাটা কষবো। এখানে আমি ডিম রেখেছি। এইবারে ডিমটাকে আমি এইভাবে পিস পিস করে কাটবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, লঙ্কা পাউডার, হলুদ পাউডার। আর আগে আমি সব মশলা মিক্স করে নিয়েছি, আমার আর এখানে কিছু দেওয়ার নেই। এটাকে ভালো করে ফ্রাই করব মশলাটাকে। ঢাকনাটা খুলে দেব। দেখুন কি সুন্দর হয়েছে মশলাটা। এইভাবে ঢেকে দিলে তাড়াতাড়ি মশলাটা হয়ে যায়। এইভাবে রান্না করলে গন্ধ চারিদিকে একেবারে ময়ময় করবে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই ডিমের ঝাল করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমার মশলা কষা হয়ে গেছে। আমি এবার এই গরম জল দিয়ে দেব। আমি হালকা ঝোল করব। ঢাকনাটা খুলে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এই যে আমি ডিমটা কেটে রেখেছিলাম একেবারে পনিরের আকারে, সেটা আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর ডিমের সাইডগুলো ছিল ওটাও আমি নষ্ট করব না, ওটাও আমি এর ভিতরে দিয়ে দেব।
দিয়েছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ডিমের ঝোল আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুটছে। আর এই দেখুন একটু নাড়াচাড়া করে দিই, দেখুন কি সুন্দর হয়েছে। একটু বেশি ঝোল দিতে হবে, নাহলে এই যে ডিমের অমলেটটা না ঝোল টেনে নেয়। এই যে ডিমের ঝোল হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই যে ডিমের ঝোল, উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো, খুব বেশি না। আগে আমি গরম মশলা ব্যবহার করেছি, বেশি গরম মশলা দিলে না তিতো হয়ে যাবে। এইভাবে আপনারা রান্না করে খাবেন, গোটা গোটা ডিম খাওয়াচ্ছে, এইভাবে রান্না করে খেলে খুব সুন্দর টেস্টি লাগে আর খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই খাবেন, বড় ফ্যামিলি থাকলে এইভাবে তো অবশ্যই করে খাবেন, তাহলে আর গোটা গোটা ডিম নিয়ে ঝামেলা হবে না। এইভাবে আপনারা রান্না করে খাবেন। বাই।